ইসরায়েলের সাথে যুদ্ধে লেবাননের ইসলামিক প্রতিরোধ সংগঠনকে কি রাশিয়া সাহায্য করছে? রাশিয়ার তৈরি ভয়ঙ্কর সব অস্ত্র দিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দফারফা করছে প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েল লেবানন যুদ্ধে কি তাহলে রুশ লৌহমানব ভ্লাদিমির পুতিনের আনুষ্ঠানিক প্রবেশ ঘটল? ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে যে রাশিয়া লেবাননের প্রতিরোধ যোদ্ধাদেরকে অস্ত্র দিয়ে সহায়তা করছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর ৭ম সাজোয়া ব্রিগেডের সৈন্যরা হিজবুল্লাহর অধিকারে থাকা এমন একটি অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ছোড়ার স্থান খুঁজে পেয়েছে যেখানে রাশিয়ান ক্ষেপণাস্ত্র ছিল। ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবানন থেকে একাধিক উচ্চ প্রযুক্তির রাশিয়ান অস্ত্র উদ্ধার করেছে বলে দাবি করেছে। আলোচ্য ক্ষেপণাস্ত্র ছোড়ার স্থান থেকে বেশ কয়েকটি রাশিয়ান কর্নেট অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল খুঁজে পাওয়া গেছে বলে ইসরায়েলি সেনাবাহিনী অভিযোগ করেছে। সেগুলোর রেঞ্জ প্রায় ৮ কিলোমিটার। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে সেখান থেকে ইসরায়েলে ছোড়ার জন্য একটি ড্রোনও পাওয়া গেছে। সেখানে তারা একজন প্রতিরোধ যোদ্ধাকে হত্যা করেছে। ওই এলাকাটিকে লেবানিজ প্রতিরোধ সংগঠনটির একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। চলমান আগ্রাসন চলাকালীন ইসরায়েলি সৈন্যরা প্রতিরোধ যোদ্ধাদের যুদ্ধের বেশ কয়েকটি অবস্থান শনাক্ত করেছে বলে দাবি করছে। ওই সব স্থানের মধ্যে রয়েছে অস্ত্রের ডিপো, বাংকার এবং অন্যান্য সামরিক অবকাঠামো। 9M133 কর্নেট ক্ষেপণাস্ত্রটি ন্যাটো জোটভুক্ত দেশগুলোতে AT-14 স্প্রিং গান নামে পরিচিত। রাশিয়ান এই ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্রটি মেইন ব্যাটেল ট্যাঙ্কের বিরুদ্ধে ব্যবহারের উদ্দেশ্যে তৈরি। অস্ত্রটির 7টি ভ্যারিয়েন্ট আছে। সন্তোষজনক রেঞ্জ, উন্নত ওয়ারহেড এবং স্বয়ংক্রিয় টার্গেট ট্যাঙ্কার রয়েছে এতে। ফলে ফায়ার অ্যান্ড ফোরগেট ক্ষমতার এই যুদ্ধাস্ত্রটি অন্য অনেক দেশের প্রতিরক্ষা বাহিনীর হাতে সাদরে স্থান পেয়েছে। রাশিয়া ছাড়াও আরও 29টি দেশের হাতে কর্নেট ক্ষেপণাস্ত্র আছে। এছাড়া 13 সংগঠনের হাতেও এই অস্ত্র আছে বলে জানা গেছে। তার মধ্যে লেবাননের প্রতিরোধ সংগঠনটিও আছে আগে থেকেই। থারাল্লা নামের একটি টুইন কর্নেট সিস্টেম লেবাননের প্রতিরোধ যোদ্ধারা 2015 সাল থেকেই ব্যবহার করে। রাশিয়া যদি হিজবুল্লাহকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখে তাহলে ইসরায়েল কি ইরান, সিরিয়া, ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের মতো রাশিয়াকেও প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাবে?